ইবনে মাসুদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কিয়ামতের কি এমন কোনো জ্ঞান আছে যা দ্বারা তা জানা যেতে পারে? তিনি বললেন, হ্যাঁ, হে ইবনে মাসুদ। আর মুসলিমদের এই নিদর্শনগুলো জানতে হবে যাতে তারা দেখলে চিনতে পারে, এবং অনেক নিদর্শন আছে। একটি নিদর্শন হল আইয়াকুন আল ওয়াদু গাইজানা, সন্তানরা ক্রোধে পূর্ণ হবে। ওয়াইয়াকুন আল মাতারু কাইজানা, বৃষ্টি হবে পোড়াদাহক বা অ্যাসিড বৃষ্টি। ওয়াইয়াফিদ আল আশরারু ফাইজানা, আপনি দেখতে পাবেন দুষ্ট লোকেরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। হে ইবনে মাসুদ, কিয়ামতের নিদর্শন এবং শর্তগুলোর মধ্যে একটি হল আইয়ুক তামান আল খাইনু ও আইয়ুখাওয়ান আল আমিনু, মানুষ বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্তদের বিশ্বাসঘাতক মনে করবে। ও আইয়ুসাব্বেকা আল কাজিবু ও আইয়ুকাজ্জাবা আসাদিকু, এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। এগুলো হল নিদর্শন। আন্তুওয়াসিল আল আতবাকু ওয়া তুকাতিউ আল আরহামু, যে ডিসগুলি ক্রমাগত যোগাযোগ করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। নবীজি এমন একটি শব্দ ব্যবহার করেছিলেন যা স্যাটেলাইট যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, মুয়াসসারাত, অর্থাৎ মানুষ বাড়িতে বসে স্যাটেলাইট ডিশে টেলিভিশন দেখবে আর প্রতিবেশীদের সাথে দেখা করতে যাবে না। এটা আমার কাছে এক বিস্ময়কর হাদিস। আপনি দেখতে পাবেন ভণ্ডরা শাসন করছে, আইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা ওয়া কুল্লু সুকিন ফুজ্জারুহা, এবং আপনি দেখতে পাবেন নিকৃষ্টতম লোকেরা বাজার নিয়ন্ত্রণ করছে। আন্তুজাখরাফাল মাহারিবু ওয়া আন্তুখাররাফাল কুলুবু, আপনি সজ্জিত মেহরাব দেখতে পাবেন কিন্তু অন্তরগুলো ধ্বংস হবে, অর্থাৎ যারা মসজিদে সালাত পড়ছে তারা আত্মার পরিশুদ্ধি করেনি, কিন্তু মসজিদটি সুন্দর। আইয়াকুন আল মুমিনু ফিল কাবিলাতি আজাল্লা মিনান নাকদি, মুমিন তার গোত্রে নোংরা ছাগরের চেয়েও বেশি অপমানিত হবে। তুচ্ছ আইয়াক্তাফির রিজালু বি আর রিজালি ওয়া আন্নিসাউ বি আন্নিসাই, পুরুষরা পুরুষদের দ্বারাই সন্তুষ্ট থাকবে এবং নারীরা নারীদের দ্বারাই সন্তুষ্ট থাকবে। আপনি সমকামিতা এবং লেসবিয়ানিজম ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখবেন। এবং তিনি বললেন, আপনারা দেখতে পাবেন মিল্কা আসুবিয়ান, অল্পবয়স্ক বালকেরা ধনী হবে, অল্পবয়স্ক মানুষের বিশাল ধনসম্পদ হবে। যেমন জাকারবার্গ ৩০ বছর হওয়ার আগেই বহু বিলিয়নিয়ার ছিলেন। মুআমালাতুন নিসা, এবং আপনি দেখতে পারবেন নারীদেরকে দুর্নীতিগ্রস্ত করার আন্দোলন। আইয়ু আম্মারা খারাবাদ দুনিয়া ওয়া তুখাররাবা আমারাতুহা, যে পৃথিবীর ধ্বংসের স্থানগুলি আবাদ হবে এবং এর আবাদগুলি ধ্বংস হবে। আপনি সভ্যতার ধ্বংস দেখতে পাবেন, পৃথিবীর ধ্বংসের সভ্যতা দেখতে পাবেন, অর্থাৎ পৃথিবীর যে অংশ ধ্বংসাবশেষ তা সভ্যতায় পরিণত হবে। এটি ধ্বংস। আন্তাদহার আল মাআজিফ, যে বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, বাদ্যযন্ত্র তাদের মাথার উপরে বাজানো হবে। কিভাবে এ সম্পর্কে জানতেন? এটাই হাদিসে বলা হয়েছে, আমি বানিয়ে বলিনি। এতে বলা আছে তাদের মাথায় থাকবে বাদ্যযন্ত্র। আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথায় থাকবে বাদ্যযন্ত্র। কে ভাবত? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটার মানে কি ছিল কে জানত? কিন্তু এখন আমরা সব জায়গায় এই লোকগুলোকে দেখতে পাচ্ছি। তিনি বললেন, আপনারা দেখবেন আশরুতু, অনেক পুলিশ, এবং আরও আল গাম্মাজুন আল্লাম্মাজুন, যারা ঠাট্টা বিদ্রুপ করে। এখন সমস্ত টিভি শো দেখুন যেখানে তারা শুধু মানুষকে উপহাস করে। ইয়াকসুরু আউলাদুজ্জিনা, আপনারা দেখবেন অবৈধ সন্তান বৃদ্ধি পাবে। আমার দেশে এখন ৫০% বেশি। বিস্ময়কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুওয়াদ আল ফিতানু আলাল কুলুবে কাল হাসিরে উদান উদান, ফিতনা মাদুরের মতো একটার পর একটা হৃদয়ের সামনে উপস্থাপন করা হবে। এটির দুটি রেখা থাকে, একটি অনুভূমিক এবং একটি উলম্ব। এটি হলো টিভি সেট, এটি হলো সেই সেট, এটি একটি মাদুর। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনাগুলো মাদুরের মতো হৃদয়ের সামনে দেখানো হবে, কাল হাসির, এবং এভাবেই শয়তান হৃদয়কে ধ্বংস করছে। এই ফিল্ম এবং টিভিতে ফিতনাগুলো বারবার দেখানোর মাধ্যমে যতক্ষণ না মানুষ হিংসায় অভ্যস্ত হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার, তারা এতে আর হতভম্ব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন নাআহুম সিয়াতুন কা আজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাসা ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, দোজখের 2টি শ্রেণী আছে যাদেরকে আমি দেখিনি। একটি দল লোক যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা তা দিয়ে মানুষকে প্রহার করবে। আর এমন নারী যারা পরিধান করেও উলঙ্গ থাকবে, অর্থাৎ সামান্য কাপড় পরিধান করবে যা শরীরকে আড়াল করবে না।
মা ইলাতুন মুমিলাতুন, তারা হেলে দুলে চলবে এবং অন্যদেরকেও তাদের দিকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কা আসনামিতিল বুখতি, তাদের মাথা হবে বুখতি উটের কুজের মতো, অর্থাৎ বড় করে চুল বাঁধবে। এ আল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তিনি বলেছেন তাদের চুল হবে ব্যাকট্রিয়ান উটের চুলের মতো। এটি এমন উট নয় যা আরবদের ছিল, তারা পারস্য থেকে এসেছিল, তাই তারা সেগুলোকে দেখেছিল, তারা জানতো এগুলো কি। এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তিনি বলেছেন, লোকেরা আমার উম্মতের মধ্যে মদ্যপান করবে এবং একে অন্য নামে ডাকবে, অর্থাৎ অন্য নাম দিয়ে হালাল করার চেষ্টা করবে, যেমন শ্যাম্পেন। তারা এটার জন্য অনেক নাম ব্যবহার করবে। আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই। হে আল্লাহ, আমি বার্তা পৌঁছে দিয়েছি। হে আল্লাহ, আমি বার্তা পৌঁছে দিয়েছি।